আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মাইস ক্রিয়েশন আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। মেলা দেখে আমরাও ধরেছি বাড়ির পথ। ভাবলাম যে সকাল সকাল বেরোবো, কিন্তু সে আর হলো কই, সেই 11টা বেজেই গেল। এই দুদিন তো বেশ ভালোই কাটলো, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। বাড়ি এসেই আমি আগে ঝটপট রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে করছি কপি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, আর করব লাল শাক ভাজা। কোথাও গেলে বাড়ি এসে আর কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু তা বললে কি আর হবে, কাজকর্ম তো করতেই হবে। আর এদিকে দেখুন, আমার গুণবতী মেয়ে তার কাজকর্ম আরম্ভ করে দিয়েছে। ওকে শুধুমাত্র রেখে আমি রান্নাটা এখানে করতে এসেছিলাম, আর তার মধ্যেই এত কিছু করে ফেলেছে। যাই বা হোক, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই। দেখছেন শুধু কি অবস্থা করেছে, মানে একা রাখার এতটুকুও কোনো উপায় নেই। আমি এসেই আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। দেখুন বিকাল হয়ে গেছে, তার মধ্যে পানিটাও অনেক ঝরে গেছে। আর কালকে একবার সকালে রোদে দিয়ে দেবো, তাহলেই ভালোভাবে শুকিয়ে যাবে। এগুলোকে আবার গোছাতে হবে। এই তো কাজ, কোথাও গেলে সব কিছু বের করা, আবার সেগুলোকে এসে গুছিয়ে রাখা। মেলা থেকে কি কি কিনলাম চলুন আপনাদের দেখিয়ে দিই। সেরকম কিছুই কিনিনি, আমার মেয়ে ওই যেগুলো ঝোঁক ধরছিল সেইগুলোই আর কি টুকটাক কিনে দেওয়া হয়েছে। যাই হোক, আমার মেয়েকে একদিক দিয়ে ভালো বলতে হবে, ও মানে বেশি বড় জিনিসের ঝোঁক ধরেনি। ছোট ছোট যেগুলো লাইট জ্বলছে বা যেগুলো আওয়াজ হচ্ছে, মানে ওর বয়সের জিনিসগুলোই ও পছন্দ করেছে। আর এই কোটোটা নিয়েছি, এটা আমাদের ফ্রিজের উপরে সব জিনিসপত্রগুলো থাকে, তো এর মধ্যে রাখবো সেজন্য। আর এই যে ওরই সব কিছু নেওয়া হয়েছে, আমরা কিছুই নিইনি গো। মানে মেলাতে এত জিনিসপত্রের দাম, ভিড় তো হচ্ছে কিন্তু মানুষ বেশি কেনাকাটা করছে না গো। ওই মেলা দেখছে, ঘুরছে, চলে আসছে, এই আর কি। মেলাতে তো সব থেকে বেশি এনজয় করেছে আমার মেয়ে। ওই বাঁশিটা নিয়ে গোটা মেলা বাজাতে বাজাতে ঘুরেছে। বাচ্চাদেরই তো আনন্দ, বলুন না। জিনিসগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা ওকে ওর জামাইবাবু কিনে দিয়েছে। আর মেলাতে বেশিরভাগ সব বাচ্চাদের জিনিসপত্রই বেশি বিক্রি হচ্ছিল। আর মেলায় গেলে জিলিপি বাদাম ভাজা তো কিনতেই হবে, কিন্তু সেটা আর দিলাম না কো। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম। এই দেখুন, এই ছুরিটা নিয়েছি, মানে ওই সবজিপাতি কাটার জন্য, মানুষ মারার জন্য একদমই নয়। আর রাত্রেবেলায় আজকে সেরকম রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি গো। এই রোল নিয়ে চলে এসেছে, এটা দিয়েই রাত্রে ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।